হ্যালো এভরিওয়ান। এখন আমরা দেখব কি করে একটি সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশনে এমআই সফটওয়্যার ব্যবহার করে জার্নাল এন্ট্রি করতে হয় বা স্যালারি পেমেন্টস রিলেটেড যতগুলো ট্রানজেকশন আছে আমরা এই ট্রিটমেন্ট গুলো করতে পারি। তো এর জন্য আমরা সিকোয়েন্সলি কয়েকটা স্টেপে ভাগ করে নিয়েছি, যেমন পেরোল জার্নাল, রিইনভেস্টমেন্ট, পেরোল, পেমেন্ট অ্যাডভান্স, পেরোল জার্নাল, অফিস স্টাফ, এক্সেট্রা এক্সেট্রা। তো আমরা এক এক করে আসি। শুরুতে পেরোল জার্নাল রিইনভেস্টমেন্ট। তো এর জন্য আমাদের প্রজেক্টে যেতে হবে এবং এখান থেকে প্রজেক্ট অ্যাকাউন্টিং দেন জার্নাল ভাউচার। তো আমরা সেম ভাবে সার্ভারে যাব। সার্ভার থেকে আমরা প্রজেক্টে আসি, প্রজেক্ট থেকে প্রজেক্ট অ্যাকাউন্টিং এবং এখান থেকে জার্নাল ভাউচার। তো এখানে এসে জার্নাল ভাউচারের আমরা অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে গিয়ে এই পেমেন্টসটা আমাদের কবে হয়েছে বা আমাদের জার্নাল ডেটটা কবে, আমরা জার্নাল ডেটটা সেট করে নিব। তো এটাকে আমরা এটা করে নিলাম, ডেটটা দিয়ে দিলাম এবং এখানে এসে আমরা প্রজেক্ট সিলেক্ট করব। তো আমরা প্রজেক্ট এক্স, দেন এখানে আমাদের অ্যাক্টিভিটি হেড ক্রিয়েট করে নিই। তো আমরা ওটা পরে করে নেব। তো আমাদের এখানটাতে ডেবিট অ্যামাউন্ট আছে স্যালারি অ্যান্ড অ্যালাউন্স। তো আমরা এখানে স্যালারি অ্যান্ড অ্যালাউন্সটাকে সেট করব, স্যালারি অ্যান্ড অ্যালাউন্স। এবং এর অ্যামাউন্টস ধরে নিলাম যে 1,000 টাকা। তো এটা ডেবিট অ্যামাউন্ট 1,000 টাকা। দেন নিচে এসে আমাদেরকে সেম ভাবে প্রজেক্ট সিলেক্ট করে নেব, প্রজেক্ট এক্স। দেন অ্যাক্টিভিটি হেড, এটা স্যালারি অ্যান্ড অ্যালাউন্স পেয়াবেল অ্যাকাউন্ট। তো আমরা স্যালারি অ্যান্ড অ্যালাউন্স পেয়াবেল, স্যালারি অ্যান্ড অ্যালাউন্স পেয়াবেল। এবং এইটার ক্রেডিট অ্যামাউন্ট সেম 1,000 টাকা। এবং এখানে ডিসক্রিপশনে আমরা স্যালারি পেয়াবেল লিখে দিতে পারি, স্যালারি পেয়াবেল। তো এটাকে আমরা এখন সেভ দিয়ে দিব। তো সেভ দেওয়ার পর আমাদের প্রথম জার্নাল এন্ট্রি ডান। এবার সেকেন্ড ওয়ানটাতে আসি। সেকেন্ড ওয়ান পেরোল পেমেন্ট অ্যাডভাইস, সরি। তো সেই ক্ষেত্রে আমাদের প্রজেক্টে যেতে হবে, দেন প্রজেক্ট অ্যাকাউন্টিং এবং দেন পেমেন্ট ভাউচার। আই মিন আমরা যে রিইনভেস্টমেন্টটা করেছিলাম এটার এগেনস্টে আমরা এখন পেমেন্ট করব। তো এটার জন্য আমরা সেম ওয়েতেই আবার প্রজেক্ট অ্যাকাউন্টিং আসবো এবং এখান থেকে পেমেন্ট ভাউচারে যাব। পেমেন্ট ভাউচার থেকে অ্যাড নিউ। আমাদের ওইটার ডেট ছিল 2 তারিখ। তো আমরা এটাকে এখন 4-5 তারিখ করে দিতে পারি। দেন এটাকে আমরা যদি ক্যাশে পেমেন্ট করি তো ক্যাশ, ব্যাংকে হলে ব্যাংক। তো আমরা ব্যাংকে পেমেন্ট করলাম। পেমেন্ট করে এখানে পেমেন্ট রেফারেন্স ডেট দিতে পারি আমরা। আমাদের প্রজেক্ট অবশ্যই সিলেক্ট করে নিতে হবে, প্রজেক্ট এক্স। ওকে। দেন নিচে এসে আমাদেরকে প্রজেক্ট দেন অ্যাক্টিভিটি হেড আপাতত দরকার নেই। আমাদের এখান থেকে ক্রেডিট অ্যামাউন্ট, ক্রেডিট ট্রানজেকশনটা ছিল যে আমার ব্যাংক ক্রেডিট এবং আমার ডেবিটে ছিল রিইনভেস্টমেন্ট, স্যালারি অ্যান্ড অ্যালাউন্স পেয়েবল। তো আমরা এখানে স্যালারি অ্যান্ড অ্যালাউন্স পেয়েবলটাকে সিলেক্ট করে নেব, স্যালারি অ্যান্ড অ্যালাউন্স পেয়েবল। আমার অ্যামাউন্ট ছিল 1,000। আর ডেসক্রিপশনে স্যালারি পেমেন্ট। আমরা এই জায়গাটাতে যদি এটার এগেনস্টে কোনো সাপোর্টিং ডকুমেন্টস থাকে, ফর এক্সাম্পল চেক অথবা স্যালারি স্লিপ বা আদার্স যে ডকুমেন্টস গুলো আমরা এখানে আপলোড করে নিতে পারবো। তো আমরা এটাকে এখন সেভ দিব। সেভ করার ফলে আমাদের সেকেন্ড যে পেমেন্টটা ছিল, আই মিন সেকেন্ড যে ট্রানজাকশনটা ছিল পেমেন্ট ভাউচার, ওইটা ডান। এবার আমরা থার্ড ওয়ান, পেরোল জার্নাল, অফিস স্টাফ। তো আমরা অফিস স্টাফকে যে পেরোল জার্নালটা হয়ে থাকে, তো ওটার জন্য আমরা প্রজেক্টে যাব, দেন প্রজেক্ট অ্যাকাউন্টিং এবং এরপরে জার্নাল ভাউচার। তো আমরা সেম প্রজেক্টে আছি। প্রজেক্ট থেকে আমাদের প্রজেক্ট অ্যাকাউন্টিং, দেন এখান থেকে আমরা জার্নাল ভাউচার প্রজেক্ট অ্যাড নিউ। অ্যাড নিউতে এসে আমরা ডেটটা দিব। এখানে ফর এক্সাম্পল ওটা 10 তারিখ দিয়ে দিলাম। দেন এখানে এসে আমাদের প্রজেক্ট এক্স, বাজেট থাকলে বাজেট সিলেক্ট করে নিতে হবে। এবং এখানে আমাদের অ্যাক্টিভিটি এর ডেবিট পোর্শন ছিল
স্যালারি অ্যান্ড অ্যালাউন্স এক্সপেন্স। তো সেম ভাবে আমরা হচ্ছে স্যালারি অ্যান্ড অ্যালাউন্সটা সিলেক্ট করে নিব এবং এটার অ্যামাউন্ট আমরা ধরে নিলাম ফর এক্সাম্পল 2,000 টাকা। এবং এখানে ক্রেডিট পোর্শনে প্রজেক্ট এক্স, এটা হচ্ছে স্যালারি অ্যান্ড অ্যালাউন্স পেয়েবল, আই গেস ইয়েস, স্যালারি অ্যান্ড অ্যালাউন্স পেয়েবল, ক্রেডিট অ্যামাউন্ট 2,000 টাকা। দেন আমরা এখানে আদার্স ইনফরমেশন গুলো ফিল আপ করে সেভ করে দিব। তাহলে আমাদের সেকেন্ড আরেকটা স্যালারি পেয়েবল হচ্ছে ক্রিয়েট হলো। দেন এটার এগেনস্টে ফোর্থলি এসে আমাদের এটাকে পেমেন্ট করতে হবে বা পেমেন্ট অ্যাডভাইস ক্রিয়েট করতে হবে। তো সেম ওয়েতে প্রজেক্ট, দেন প্রজেক্ট অ্যাকাউন্টিং, দেন পেমেন্ট ভাউচার। তো সেম ভাবে হচ্ছে আমরা প্রজেক্ট অ্যাকাউন্টিং দেন পেমেন্ট ভাউচার। আমরা হচ্ছে ওকে ক্যাশে দিব। আর এখানে রেফারেন্স ডেট প্রজেক্ট, অবভিয়াসলি প্রজেক্ট এক্স, মানে আদার্স যে ইনফরমেশন গুলো আছে ওগুলো ফিল আপ করবো। দেন এখান থেকে এসে আমাদের এটা কি ছিল, স্যালারি অ্যান্ড অ্যালাউন্স পেয়েবল। আমরা হচ্ছে স্যালারি অ্যান্ড অ্যালাউন্স পেয়েবল তো হচ্ছে আমরা এখন ইয়া করে দিব। অ্যামাউন্ট ছিল 2,000, স্যালারি পেমেন্ট অ্যান্ড দেন সেভ। তাহলে এখান থেকে দেখলাম যে আমরা হচ্ছে আহ, দুইটা স্যালারি করলাম, দুইটা স্যালারির এগেনস্টে আমরা হচ্ছে স্যালারি রিইনভেস্টমেন্ট করলাম এবং এটাকে হচ্ছে আমরা পরে স্যালারি অ্যাডভাইস করে স্যালারিটাকে পেমেন্ট করে দিলাম। একটা আমরা হচ্ছে ক্যাশে করেছিলাম, একটা ব্যাংকে করেছিলাম। ওকে। দেন হচ্ছে আমাদের থার্ড যে পোর্শন সেটা হচ্ছে অ্যাক্রুড এক্সপেন্স টু পেমেন্ট। তো এটার জন্য আমাদের করণীয় কি, যদি কোনো অ্যাক্রুয়াল এক্সপেন্স হয় তো সেক্ষেত্রে প্রজেক্ট, দেন প্রজেক্ট অ্যাকাউন্টিং, দেন জেনারেল ভাউচার। ওকে, সেম প্রসিডিউরে আমরা হচ্ছে আগাবো। দেন আমরা হচ্ছে প্রজেক্টেই আছি, দেন প্রজেক্ট থেকে প্রজেক্ট অ্যাকাউন্টিং, দেন জার্নাল ভাউচার। অ্যাড নিউ, আমরা হচ্ছে ডেট দিব। দেন এখান থেকে এসে বাকি ইনফরমেশন গুলো হচ্ছে আমরা ফিল আপ করে দিব। দেন প্রজেক্ট অ্যাকাউন্টিং এটা আমার ডেবিট হেড ছিল, এক্সপেন্স অ্যামাউন্ট, এক্সপেন্স অ্যাকাউন্ট যেটি থাকে ওইটা, এবং দেন আছে একুইড বা পেয়েবল অ্যাকাউন্ট। তো আমরা থেকে যে কোনো একটা এক্সপেন্স অ্যাকাউন্ট সিলেক্ট করে নিই। ফর এক্সাম্পল আমাদের হচ্ছে আদার্স এক্সপেন্স, এটার ডেবিট অ্যামাউন্ট হতে পারে 500 টাকা। দেন আমরা ক্রেডিট পোর্শনে এসে সেম ওয়েতে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল এবং ক্রেডিট অ্যামাউন্ট হচ্ছে 500 টাকা। আমরা সেটাকে সেভ করে দিব। তো আমাদের থার্ড ইয়ারের ফার্স্ট পোর্শন ডান, আমরা হচ্ছে অ্যাক্রুয়াল এক্সপেন্সের একটা ডাটা এন্ট্রি করে ফেলেছি। দেন আমরা সেকেন্ড ওয়ান, এই এক্সপেন্সটাকে হচ্ছে আমরা এখন পেমেন্ট করবো বা পেমেন্ট অ্যাডভাইসে যাব। তো সেম ওয়েতেই হচ্ছে আমাদের পেমেন্টের জন্য প্রজেক্ট, দেন প্রজেক্ট অ্যাকাউন্টিং, দেন পেমেন্ট ভাউচার। প্রজেক্ট, প্রজেক্ট অ্যাকাউন্টিং, দেন শুরুতেই পেমেন্ট ভাউচার। তো আমরা এখানে এসে ডেটটা দিয়ে দিব। আমরা হচ্ছে ব্যাংকে পেমেন্ট করতে চাইলে ব্যাংক অ্যাকাউন্ট, রেফারেন্স আদার্স যে ইনফরমেশন গুলো আছে এগুলোকে আমরা ফিল আপ করে দিব। এটা ছিল অ্যাকাউন্টস পেয়াবল ডেবিট পোর্শন। তো আমরা হচ্ছে এখান থেকে অ্যাকাউন্ট হেড হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল এবং এটার অ্যামাউন্ট ছিল 500 টাকা। এটা সেভ করে দিব। তো আমাদের এই পোর্শনটাও ডান। এবার আমরা যদি ফোর্থ লেয়ারের ফার্স্ট পোর্শনে আসি, অফিস এক্সপেন্স পেমেন্ট, সেই মুহূর্তেই হচ্ছে আমরা প্রজেক্টে যাব, প্রজেক্ট থেকে প্রজেক্ট অ্যাকাউন্টিং, দেন পেমেন্ট ভাউচার। এগুলো সবগুলোই সেম, যেমন ফিক্সড অ্যাসেটের এগেইনস্ট যদি আপনি পেমেন্ট করতে চান সেম। আমরা একটি কন্ট্রা ভাউচার দেখি। আচ্ছা,
কন্ট্রা থেকে যদি আমরা যাই যে ধরে নিলাম যে ক্যাশ উইথড্রল হয়েছে ব্যাংক থেকে, এটার জন্য আমাদের কন্ট্রা ট্রিটমেন্ট কেমন হবে, আমরা যদি ডাইরেকশন রয়েছে প্রজেক্টে যাবো, দেন প্রজেক্ট অ্যাকাউন্টিং, দেন কন্ট্রা। আর যদি ব্যাংক থেকে আমরা কোনো কিছু উইথড্র করি, আই মিন ক্যাশ উইথড্র করি, সেই ক্ষেত্রে আমাদের ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হয়, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হয়। সেই মুহূর্তে যদি আমরা ব্যাংকে কোনো কিছু ডিপোজিট করি, তো সেই ক্ষেত্রে ব্যাংক ডেবিট হয় এবং ক্যাশ ক্রেডিট হয়। তো সেম ট্রিটমেন্টটাই আমি একবার করে দেখাচ্ছি। আমরা প্রজেক্টে যাব, দেন প্রজেক্ট অ্যাকাউন্টিং, দেন এখান থেকে কন্ট্রা। কন্ট্রা থেকে গিয়ে অ্যাড, তো আমরা হচ্ছে এখানে ডেট দিব 25, অ্যামাউন্ট ধরে নিলাম যে 10,000 টাকা, সরি 1,000 টাকা, ওকে। এখানে আমরা চেক নাম্বার দিয়ে দিব এবং চেক ডেটটা দিব। এবার হচ্ছে ট্রান্সফার ফর্ম বা ট্রান্সফার টু আমাদের, এটা হচ্ছে আহ, আমরা হচ্ছে যেহেতু উইথড্র করছি, তাহলে আমাদের এটা ট্রান্সফার ফর্ম ব্যাংক, সিলেক্ট প্রজেক্ট, আমাদের কস্ট সেন্টার আদার্স ইনফরমেশন গুলো আমরা সিলেক্ট করে নিতে পারি। এবার ট্রান্সফার টু আমাদের ক্যাশে ট্রান্সফার হয়েছে, তাহলে আমাদের হচ্ছে এখানে অন্য প্রজেক্টও হচ্ছে এক প্রজেক্ট থেকে আরেক প্রজেক্টে টাকা ট্রান্সফার হতে পারে, তো সেই জন্য আমাদের হচ্ছে দুই জায়গাতেই প্রজেক্ট সিলেক্ট করে নিতে হবে। দেন ডেসক্রিপশনে কোনো কিছু লেখা থাকলে আমরা দুই জায়গাতে দুইটা ডেসক্রিপশন এটা লিখে দিব। দেন সাপোর্টিং ডকুমেন্টস গুলোকে আমরা হচ্ছে আপলোড করবো, মেমোটা কমপ্লিট করবো এবং দেন আমরা সেভ দিই। তাহলে আমাদের ফার্স্ট একটা কন্ট্রা ডান। এবার আমরা হচ্ছে আহ, এটাও সেম, আমাদেরকে জাস্ট রিভার্স করে নিতে হবে, আর কিছু না। দেন যদি কোনো আদার্স ট্রানজেকশন থাকে, ফর এক্সাম্পল লোন রিসিভ, তো সেই ক্ষেত্রে এটা আমাদের একটা রিসিভ ভাউচারে যাবে। রিসিভ ভাউচারের জন্য আমাদের ডাইরেকশনটা হচ্ছে প্রজেক্ট, দেন প্রজেক্ট অ্যাকাউন্টিং, দেন রিসিভ ভাউচার। তো আমরা সেম ওয়েতে হচ্ছে প্রজেক্টে যাব, প্রজেক্ট অ্যাকাউন্টিং এবং রিসিভ ভাউচার, অ্যাড নিউ, এবং এখান থেকে আমরা ডেটটা সিলেক্ট করে নিব। এবার রিসিভ দিন, আমি ক্যাশে রিসিভ করছি না ব্যাংকে, আমি ধরে নিলাম যেহেতু এটা ফর্মাল, ব্যাংকে আমি রিসিভ করেছি। দেন প্রজেক্ট আমার, সরি প্রজেক্ট এক্স, দেন আমার যদি বিজনেস ইউনিট থাকতো আমি এখানে সিলেক্ট করে নিতাম। তো এই জায়গাটাতে হয়েছে প্রজেক্ট এক্স। অ্যাকাউন্ট হেড, আমি কোথায় রিসিভ করেছিলাম এটাকে, লোন অ্যাকাউন্টস, রাইট। দেন লোন ফর্ম কোনো কিছু হতে পারে, তো লোন ফর্ম রিলেটেড পার্টিস বা লোন ফর্ম এমপ্লয়, লোন ফর্ম ডাইরেক্টর, বা ব্যাংক লোন, বা আমি ধরে নিলাম যেটা লোন ফর্ম ডাইরেক্টর। এখানে আমি ডেসক্রিপশন লিখে দিব, লোন ফর্ম ডাইরেক্টরস, আমি ব্যাংকে কত টাকা লোন নিতে চাই, 10,000। তো সেম এই মেমোটাই হচ্ছে আমি মেমোতে দিয়ে দিব। দেন এখানে আমি লোনের রেগাস্টার সাপোর্টিভ ডকুমেন্টস গুলোকে আপলোড করব। দেন আমি যদি সেভ অ্যান্ড প্রিন্ট করি বা সেভও করি, তাহলে আমি এটার রেগাস্টার হচ্ছে একটা মেমোও দেখতে পাবো। তো প্রিভিয়াস যতগুলো ডাটা এন্ট্রি করেছিলাম ওটাতেও হচ্ছে আমরা সেভ অ্যান্ড প্রিন্ট করলে হচ্ছে এরকম একটা আমাদেরকে ভাউচার দিবে। তো আমরা যেহেতু এগুলোকে ডিরেক্ট সেভ করে দিচ্ছি না, ভাউচার গুলো আমরা দেখতে পাইনি, তো ভাউচার গুলো দেখতে অ্যাকচুয়ালি এমন হয়। তো এটাতে আমরা রিসিভিং ব্যাংক অ্যাকাউন্টস, আমরা ব্যাংকে রিসিভ করেছি, ডাইরেক্টরের থেকে আমরা লোন নিয়েছি এবং লোনের অ্যাকাউন্ট এত টাকা। আমরা যদি আদার্স ইনফরমেশন গুলো দিতাম ওগুলো শো করতো। তো দ্যাটস ইট। আমরা যদি এবার নেক্সট ওয়ান যাই, দেন লোন রিপেমেন্ট, দেখা গেছে আমি যে লোনটা নিয়েছিলাম ওই লোনটাই হচ্ছে আমি এখন আবার তাকে পেমেন্ট করে দিব। তো এটার জন্য আমাদেরকে পেমেন্ট ভাউচার যাইতে হবে, তো এর জন্য প্রজেক্ট, দেন প্রজেক্ট অ্যাকাউন্টিং, এন্ড দেন পেমেন্ট ভাউচার। দেন পেমেন্ট ভাউচার গিয়ে আমি অ্যাড নিউ, আমি লোনটা নিয়েছিলাম ফর এক্সাম্পল মেবি 4 or 5, ওকে। আমি ডেট দিলাম, দেন আমি পেইড ফ্রম ব্যাংক অ্যাকাউন্ট, ওকে। দেন আমার প্রজেক্ট এক্স, ওকে। দেন এখানেও আমার প্রজেক্ট এক্স, আমাকে হচ্ছে অ্যাক্টিভিটি হেড সিলেক্ট করে নিতে হবে। তো আমি এটাকে যেহেতু ব্যাংক থেকে সিলেক্ট মানে পেমেন্টস করে দিচ্ছি, সেই জন্য আমি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টসটাকে ক্রেডিট করব, আর ডেবিট হবে আমার লোন অ্যাকাউন্ট।
লোন ফ্রম ডাইরেক্টরস। দেন অ্যামাউন্টস ছিল আমার 10,000। 10,000 দেখা গেলো আমি 5,000 হচ্ছে তাকে পেমেন্ট করবো। দেন আমি লোন রিপেমেন্ট, সাপোর্টিং ডকুমেন্টস গুলোকে আমি এখানে আপলোড করবো। দেন আমি এটাকে সেভ অ্যান্ড প্রিন্ট করলে আমার হচ্ছে একটা পেমেন্ট ভাউচার ক্রিয়েট হয়ে গেল, আমি লোনটাকে রিপেমেন্টস করে দিলাম। দেন থার্ড ওয়ান হচ্ছে আদার রিসিপ্ট। আমি যদি কোনো কিছু রিসিভ করি সেটাকে আমি রিসিপ্ট ভাউচার দিয়ে দেখাবো, এবং কোনো কিছু পেমেন্ট করলে পেমেন্ট ভাউচার দিয়ে দেখাবো। So I guess that's all clear. Thanks for this watching. Best of luck. Tara.